হযরতে বিলাল হাবশী খালা মানুষ হাবশা দেশটা কি একজনে বেচিল আর একজনে খরিদ করলো, একজনে বেচিল আর একজনে খরিদ করলো। ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্ত আয়া যার ঘরের মধ্যে গোলাম হইলা, অর্থাৎ আগর জমানার মধ্যে মানুষ বাজারও বেচিত, একজনে বেচিত আর একজনে লইত। বাপে ফুয়ারে মার্কেটও বেচিত, ফুয়ায় মার্কেট থাকি বাপরে লইত। বাইয়ে বাইরে মার্কেটও বেচিত, মায়ে নিয়া ফুরিরে বাজারের মধ্যে বেশি লাইত রে ভাই। ও জমানার মধ্যে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মধ্যে নিজের মা ছাড়িয়া, নিজের বাবা ছাড়িয়া, নিজের ভাই বোন আত্মীয়জন সবকিছু ছাড়িয়া বিকি হইতে হইতে আয়া মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাইয়া ইবনে খলফর ঘরের মধ্যে পতিত হয়। উমাইয়া ইবনে খলফর ঘরের মধ্যে রোজানা ডিউটি করেন, কাম করেন। আর বিকাল বেলা গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক তাকিয়া আল্লাহর কালামুল্লাহর আয়াতগুলা, আল্লাহর আদর্শবার বাণীগুলা শুনবার লাগিয়া এক কোণার মধ্যে দাঁড়ায়া দিয়ান দরিয়া হুনাত্তা হইন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কোন মানুষের তানে দাম দেনা, কারণ খালা বাট্টি মানুষ, একদিকে খালা একদিকে বাট্টি, আর একদিকে হইয়া তাহলে গোলাম মানুষ সেবাই সমাজ। মক্কাতুল মুকাররমার মানুষে খালা মানুষের দাম দিত না, মক্কার মানুষে কোনো গরিব মানুষের দাম দিত না, মক্কার মানুষে কোনো গোলাম মানুষের দাম দিত না। ও বিশ্ব নবী একদিন দুই দিন তিন দিন দেখার বাদে হযরতে আবু বকর দিকার করেন যে আবু বকর প্রতিদিন আমার বাণী শুনবার লাগিয়া, আমার আওয়াজগুলা শুনবার লাগিয়া ও কোনার মধ্যে দাঁড়ায় একজন খালা মানুষে আমার চেহারা মুবারকের দিকে এক নজরে তাকায় আর দাঁড়ে চকুর পানি ফালায়। ও আবু বকরের ওর পরিচয় কি তুমি আমারে দিতে পারো? হযরতে আবু বকর আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নিয়া তাকলা অমুক মুনাফিকর ঘরের গোলাম, দুনিয়ার মানুষের তানে কোনো দাম আর তানে কোনো ইজ্জত দেয় না, কারণ একদিকে তাই গোলাম আর একদিকে তাই নিয়া তাকলা খালা মানুষ। চতুর্থ নম্বর দিন যখন বিলাল হাবশী বিশ্ব নবীজির সামনে খানো যান রে ভাই, বিশ্ব নবী ডাক দিয়া ফরমান, বিলাল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার, দুনিয়ার কোন মানুষে তোমারে দাম দেও করে নাম দেও, দুনিয়ার কোন মানুষে তোমার ইজ্জত দেও করে না দেও, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার ইকানটা কি দাঁড়াইয়া আমার নসিহত শুনিও না, তুমি ওই জায়গার মধ্যে প্রবেশ করিয়া মক্কাতুল মুকাররমার সেহানের ভিতরে প্রবেশ করিয়া আমার দ্বারখানো বইয়া আল্লাহর কালামের বাণী শুনিয়া যাও সুবহানাল্লাহ। ও বিলাল হইতে পারো তুমি খালা, ও বিলাল হইতে পারো তুমি গোলাম, মক্কার মানুষে তোমারে দাম দেও করে নাম দেও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ইজ্জতি বানায়া তোমারে কইয়ার আমার সামনে খানো ইয়া হাজির হও। হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল গোলাম হওয়ার কারণে, আমি বিলাল এতিম হওয়ার কারণে, আমি বিলাল খালা হওয়ার কারণে গোটা মক্কার মানুষে আমার জমিন খানো দাম দিল না, একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাম দিলা। ও নবী, আপনার দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখি আমি পড়ি আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিলাল, তোমারে দুনিয়ার মানুষের দাম দেও করে না দেও, আমি নবী তোমারে দাম আর ইজ্জত দিয়া হইয়ার গোটা জিন্দেগি যখন তুমি মুসলমান ধর্ম তাকওয়ায় আমি নবীর লগে সম্পর্ক আর মহব্বত তাকওয়ায়, কিয়ামতের দিন আল্লাহ তোমার ইজ্জতি সম্মানী বানায়া কিয়ামতের মাঠে তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতটা কি তশরিফ নেই। বিকাল বেলা যখন কামরার মধ্যে যায়, মুনাফিক মার্কা জালিমে উমাইয়া ইবনে খলফে খবর পাইলিল নবীজির সাহাবী বিলাল হাবশী তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমাইয়া ইবনে খলফে কইল, বিলাল তোমারে আমি লাস্ট ওয়ার্নিং দিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক তুমি ছাড়ি দিও, নতুবা তোমার পরিণতি বয়ান কইব নাউযুবিল্লাহ। হযরত বিলালে ফরমায়, আমার মালিক আমার মারতে মারতে যদি আমার জীবন শেষ করিলাও, এর বাদে আব্দুল্লাহর ফা মুহাম্মদর দস্তে নবুয়তের হাতের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া আর তার সামনা খানো বই আমি যে শান্তি খান্তা অনুভব করলাম, গোটা দুনিয়া যদি আমার সামনে আনিয়া দেওয়া হয়, এর বাদেও ই শান্তি কোনো খানো পাইতাম না। সুবহানাল্লাহ। শুরু হইল নির্যাতন দেওয়াই,
উমাই ইবনে খলফে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের খবর কুলিয়া উলঙ্গ করিয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া থইল। আট বান্দিয়া ফাও বান্দিয়া আংটার মতো একটা রড লাল গরম করিয়া গোটা বিলালের শরীরের মধ্যে বাইরে নিয়ে আরম্ভ করলো। হযরতে বিলাল দে বাইরে আর উমাই ইবনে খলফে কইল, বিলাল এখনো তোমারে কম শাস্তি দিয়ার আল্লাহ আব্দুল্লাহ বা মুহাম্মদর লোক ছাড়ি দিলাও, এরপরে আর তোমারে কষ্ট দিতাম নাই। হযরতে বিলালে ফরমাইল, ও আমার মালিক, আমার গোটা শরীরের চামড়া মাংস যদি জ্বালাইয়াও ফালাই দিলাও, এরপরে আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান থাকব ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। আমার দুস্থ হন, আমার বুজুর্গ হন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার কোন মানুষে যদি আল্লাহর কালামের লগে মহব্বত লাগায়, আল্লাহর কালামের লগে যদি মায়ার মহব্বত সম্পর্ক লাগায়, অর্থাৎ কালাম রে জমিনে মানিয়া চলিলায়, আল্লাহর কিতাবুল্লাহর বিধান রে জমিনের মধ্যে সুন্দরভাবে যদি পরিচালনা করিলায়, কিয়ামতের ময়দানে যখন কোন লাইন পাইতা নাই আল্লাহর আদালত তাকি ছুটিবার, কিয়ামতের ময়দানে যখন নিজের মায় নিজরে আশ্রয় দিত নাই, বাবা আশ্রয় দিতা নাই, নিজের আত্মীয় স্বজন ভাই বিরাদার তাকি লইয়া খেও যখন কিয়ামতের মাঠে আশ্রয় দিতা নাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও কালামুল্লাহ শরীফের লগে যে মানুষে জমিনে মহব্বত লাগাইবায়, কালামুল্লাহর লগে যার মহব্বতের সম্পর্ক মধুর সম্পর্ক হইব গিয়া, ও কালামুল্লাহ আপনারে পাখির জাকর মতো বেষ্টন করিয়া লইয়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। যে দুনিয়ার মহব্বত ভরিয়া, যে দুনিয়ার টাকা পয়সার মহব্বত ভরিয়া, বিজনেসের মহব্বত ভরিয়া আল্লাহর লগের সম্পর্কে মুসলমানের চিহ্ন করে, ও আল্লাহ ও দুনিয়ার মানব সভ্যতারে আল্লাহ উল্লেখ করিয়া ফরমায়, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার বান্দা হলে, আপনার উম্মত হলে যখন আমার লগর চিহ্ন, আমার লগর সম্পর্ক চিহ্ন করিলায়, অর্থাৎ দুনিয়ার বাজারের মহব্বত ভরিয়া, দুনিয়ার বিজনেসের মহব্বত ভরিয়া, দুনিয়ার প্রত্যেকটা জিনিসের মহব্বত ভরিয়া আমি আল্লাহরে যখন আপনার উম্মত হলে দুকা দেওয়ার চেষ্টা করিলাই, আমি আল্লাহ এদেরকে জানাইয়া দেও, এই দুনিয়া তাহাদের জন্য চিরস্থায়ী নাই, দুনিয়ার বিজনেসের সম্পদ তাহাদের জন্য নয়, দুনিয়ার বিল্ডিং এর জায়গাত বিল্ডিং থাকবা, বালাখানার জায়গাত বালাখানা থাকবা, ও দুনিয়া একদিন তারে চিরস্থায়ীর জন্য, চিরদিনের জন্য তারে দুকা দিব। নাউযুবিল্লাহ। দুকা দের না, আপনি তো মেহনত করিয়া পরিশ্রম করিয়া মানুষের গাইল খাইয়া বোকা খাইয়া কত সম্পদ হল জমিন খামাইয়া তুইয়া গেলা, আপনারা ওলাদরে পরিপূর্ণ মানুষ বানাইতে পারলা না। আপনি যখন জমিন তাকি যাইবা ব্যাংকের অ্যাকাউন্টর টাকা ব্যাংক থাকবো, হাজার কোটি কোটি টাকার সম্পদ সম্পদের জায়গাত পড়ে থাকবে, আপনারা ওলাদে আপনার আত্মীয় স্বজনে গ্রামগঞ্জের মানুষে আপনার ফ্রেন্ড হলে, আপনার বন্ধু বান্ধব হলে আপনার সাথে 3 টুকরা কাফন দিয়া, যে কাফনের মধ্যে কোনো কলার নাই, কোনো বুতাম নাই, যে কাফনের মধ্যে কোনো পকেটও থাকতো নাই, একদম খালিয়া তেনিয়া তোমার কবরিস্তানের হাওলা করিয়া তুই আইবা। দুনিয়ার যত মাল খামাইলাই, দুনিয়া আল্লাহরে ফাউরিয়া, আল্লাহর মহব্বত আর ভালোবাসা ফাউরিয়া, দুনিয়ার যত মাল ও দৌলত ইনকাম করি তুইয়া গেলায়, ও সব কিছু দুনিয়ার অন্যান্য মানুষের লইয়া আনন্দ করব, আর কবরের জিন্দেগি তোমার কঠিন জিন্দেগি হইব। নাউযুবিল্লাহ। এই দুনিয়া সব বেকার, কিচ্ছু আমার নাই। আমার শরীরে যে জুব্বা আছে, আমার শরীরে যে ওয়াসকুট আছে, মাথার যে পাগড়ি আছে, ওটা আমার আওলাদে আমার লোকে দিত নাই। মারা যাওয়ার বাদে মানুষে বেলেট দি খাটিয়া, চাকু দি খাটিয়া, খানচি দি খাটিয়া, টুকরা টুকরা করিয়া সবকিছু ফালাইয়া, কম দামি 5 টাকি 10 টাকি সাবান দিয়ে গোসল করাইয়া, আমারও 3 টুকরা কাফন দি বেষ্টন করিয়া জনদার নামাজ খামতা পড়াইয়া, অথচ আজকে আমি মাথার গাম ভাত ফলাইয়া সারাটা রাত মেহনত করি, সারাটা দিন মেহনত করিয়া দামি ফালং লইলাম, দামি সোফা লইলাম, দামি দামি বেলেঙ্কা টহল লইয়া রাত্রিবেলা আরামের মধ্যে ঘুমাইয়ার, ও আমার আল্লাহ ফরমায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাই দুনিয়ার মহব্বত ফরিয়া অহংকারী আর তকব্বুরি করের, দুনিয়ার মহব্বত ফরিয়া দিন দে জমিনের মধ্যে পিছনে ফালাইলাই, আমি আল্লাহর সংবিধান দে জমিনের মধ্যে দুঃখা দিলাই, আপনি এর আরেক প্রকাশ্য ভাবে ঘোষণা করিয়া দেখুয়া, ও দুনিয়া একদিন তাহাদেরকে দুঃখা দিব। নাউযুবিল্লাহ। শুধু তো দুনিয়ায় দুঃখা নাই,
কবরের দিন দেখি থাকিলে কিয়ামত পর্যন্ত যত গাট হল আছে রে ভাই, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যদি যাররা পরিমাণ গুনাহ লইয়া জমিন থেকে চলে যায়, গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মেসাব খলানিয়াও যদি তোমার কবরের দ্বারখানো দোয়া করানি হয়, আল্লাহ আলিম অকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে। মগর যাররা পরিমাণ গুনাহ লইয়া যাওয়ার কারণে আল্লাহ তোমার আমার কবরটা জাহান্নাম বানাইব, নাউযুবিল্লাহ। আর যদি কোনো মানুষ জাতির কোরআনে করিমের লগে সম্পর্ক হয়, সরিষার দানা পরিমাণ ঈমান লইয়াও যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, দুনিয়ার কোন উলামা ওগুলোর দোয়ার প্রয়োজন হইতো না রে ভাই। আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমান ওর বাইসাইয়া তোমার আমার মতো মানুষরে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নাল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 1,24,000 নবী আর রাসূল তথা মতান্তরে 2,24,000 নবী আর রাসূল হলরে আল্লাহ জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলা, গোটা মানব সভ্যতার সামনে দিনটি উপস্থাপন করিয়া গোটা মানব সভ্যতার জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত পর্যন্ত লইয়া যাওয়ার লাগিয়া আল্লাহ সর্বশেষ হিসাবে যে নবী আপনার আমার জমিন দান করলা। আরে বেতাইলর মুসলমান, আল্লাহ গোটা দুনিয়ার নবী অকর এক একজন এক এক কওম বিশিষ্ট নবী আল্লাহ জমিন ফাটাইয়া দিলা। নবী মুসা আলাইহিস সালাম রে তান কওমর কাছে, নবী ঈসা আলাইহিস সালাম রে তান কওমর কাছে, মগর আল্লাহ আপনার আমার এমন একজন নবী জমিন আগমন ঘটাইয়া দিলা। আল্লাহ কুরআনে কারীমের সূরাতুল ফাতিহার প্রথম আয়াত যেমন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যেমন গোটা সৃষ্টি জগতের রব্বুল আলামিন, তোমার আমি আল্লাহ দুনিয়ার কোন জাতি বিশিষ্ট নবী হিসাবে প্রেরণ করি নাই, দুনিয়ার কোন কওম বিশিষ্ট নবী হিসাবে তোমারে প্রেরণ করি নাই। আমি আল্লাহ তোমারও আমি লকব দিয়া দিয়া ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যেমন গোটা সৃষ্টি জগতের রব্বুল আলামিন, তোমারও আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের রাহমাতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করলাম। গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মখলুকাত তাকওয়া, যত মানব জাতি তাকবা, যত জিন্নাত হল তাকওয়া, তোমার কাছ থেকে মানুষে আদর্শ শিখবা, তোমার কাছ থেকে মানুষে ভদ্রতা শিখবা, তোমার কাছ থেকে মানুষে মানবতা শিখবা, তোমার কাছ থেকে মানুষে ইনসাফ জমিন শিখবা। ও আল্লাহ এমন একজন নবী আপনার আমার কাছে পাঠাইয়া দিয়াও। আল্লাহ অন্যান্য নবী হলরে 103 খান কিতাব হল জমিনের মধ্যে পাঠাইয়া দেওয়ার পরেও গোটা দুনিয়ার মুনাফিক আর মুরতাদ হলে কিতাবগুলারে রদ বদল করলা। তৌরাত রে বদলাইলা, ইনজিল দেও বদলাইলা, জবুর দেও জমিন খানও বদলাইয়া দিলা। মগর আল্লাহ সর্বশেষ নবীরে কিতাবুল্লাহ খানটা দিলা। ও কিতাবুল্লাহ খান দিয়াও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইয়া দেন, নবী তোমার আগে যত নবী হলাইছিলাম, তোমার আগে যত রাসূল হলরে আমি কিতাব দিছিলাম, সব তারার কওম হলে বদলাইলাইছইন। মগর তোমার উপরে যে কিতাব খানটা অবতীর্ণ করিয়ার আমি আল্লাহ অবতীর্ণ করিয়া আর আয়াতে করিমা নাযিল করিয়া দিয়ার, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার এই কিতাবুল্লাহর ব্যাপারে নবী কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না। এই কালামুল্লাহ আমি যেমন তোমার উপরে নাযিল করিয়া দিয়ার, কিতাবুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ তাআলার উপরে। সুবহানাল্লাহ। ও নবী গোটা জাতির উপরে চ্যালেঞ্জ দিয়ার,
গোটা দুনিয়ার মানব জাতির সামনে, সভ্যতার সামনে আমি চ্যালেঞ্জ ছুড়িয়া দিয়ার এমন এক কিতাব তোমার সামনা খানো আমি নাদিল করিয়া দিয়ার, যে কিতাবের কিয়ামত পর্যন্ত কোন দুনিয়ার মুসলমান হোক অমুসলমান হোক একটা নক্তারে পরিবর্তন করা সম্ভব হইত নাই, একটা জের আর জবরদে পরিবর্তন করা সম্ভব হইত নাই। কারণ আমি আল্লাহ এই কিতাবের জিম্মাদার আমি নিজে হয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই কিতাবের হেফাজত আমি করমু। সুবহানাল্লাহ। আল্লাহ এমন এক কিতাবুল্লাহ জমিনও দিলারে ভাই। আরে বেতাইলর মুসলমান, দুনিয়ার কোন মানুষে সাধারণ এখান বই লেখলে এখান কিতাব লেখলো আগে ভূমিকার মধ্যে লেখিয়া তৈ দে। দুনিয়ার ফরনেওয়ালা মানুষ সকল তোমাদেরকে কইয়ার আমার বই খান্তা পড়িতে পড়িতে যদি কোনো ভুল পাও, আমার কিতাব খান্তা পড়িতে পড়িতে যদি কোনো ভুল পাও, তোমার দৃষ্টিতে আমারে দেখিয়া সংশোধন করার সুযোগ দিও। ঠিক কিনা? আল্লাহ ৬,৬৬৬ আয়াত বিশিষ্ট কালামুল্লাহ জমিনের মধ্যে নাদিল করলা, ১১৪ সূরা বিশিষ্ট আল্লাহ কালামুল্লাহ নাদিল করলা। ও কালামুল্লাহর ফার্স্ট ভূমিকার মধ্যে আল্লাহ আলোচনা করিয়া দিলা আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার যে কালামুল্লাহ খানতা নাদিল করিয়ার কিয়ামতের আগ পর্যন্ত তোমার উম্মতরা তো আমানত হওয়া ও কালামুল্লাহ খানে মনে কিতাবুল্লাহ তোমার সামনে নাদিল করিয়ার, যেখানে রাই পরিমাণ কোন শক নাই, সন্দেহ নাই, রাই পরিমাণ কোন ভুল আর বেয়াদবি থাকতো নাই। সুবহানাল্লাহ। রাই পরিমাণ কোন শক নাই, এখান ফরিলে সওয়াব হইব কি হইতো এটা লইয়া কোন শক নাই, সন্দেহ নাই, একদম নিখুঁত ভাবে একদম নির্বেজাল ভাবে তোমারা তো আমি আল্লাহ কিতাবুল্লাহ খান আমানত দিয়ে যাই। আর কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যখন আমার কালামুল্লাহ খান ফরিয়া যাইবা, আমার কালামুল্লাহর লগে যখন মহব্বতর সম্পর্ক লাগাইয়া যাইবা, এরা দুনিয়া তো সম্মানী বনবো, দামিয়ার ইজ্জতি বনবো, আর আখিরাতের ময়দানও সম্মানে ইজ্জতি বনিয়া তোমার উম্মত জান্নাতের মেহমান হইবা। সুবহানাল্লাহ। তো বড় কিতাব লাই ঘরে ঘরে আছে, প্রত্যেকের ঘরে ঘরে কিতাবুল্লাহ আছে, একদম নিখুঁত ভাবে থোয়া। সাধারণ বই অতটুকু সব সন্দেহ ছাড়া হওয়া যায় না। একজনের তফসির করলেও সন্দেহ করা লাগে, একজনের তিলাওয়াত করলেও সন্দেহ করা লাগে না, কিন্তু তফসির করলে সন্দেহ করা লাগে, অনুবাদ করা সন্দেহ করা লাগে যে এটা ভুল না শুদ্ধ। কিন্তু আল্লাহ কালামুল্লাহ আমরা দিলা যেখানে রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই, একদম নির্বেজাল। সুবহান সুবহানাল্লাহ। পড়লে সওয়াব, বিনা মেহনতে পড়িলে ১০ সওয়াবে খরব, আর মেহনত করি পড়িলে খরব আল্লাহ ২০ নেকি দান করুন দেওয়াই। দুনিয়ার অন্য কিতাব সারাদিন পড়িলেও সব নাই। আল্লাহ আপনার আমার এমন এক নিয়ামত জমিনের মধ্যে ফুসাইয়া দিলা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি আল্লাহর খাবে দেখিয়া বলেন, ও আল্লাহ, দুনিয়ার সব চাইতে কোন আমল খান বেশি করলে তোমারে আমার নিকটস্থ ভাইমু? আল্লাহ বলেন, যত বেশি আমার কালামুল্লাহ তুমি তিলাওয়াত করবা তত সব চাইতে বেশি আমারে তোমার নিকটস্থ ভাইবা। সুবহানাল্লাহ। কালাম তো মজার কিতাব, এত নির্বেজাল এক কিতাব, ভারী মজা লাগে তিলাওয়াত করতে, স্বাদ লাগে, টেস্ট লাগে। দুনিয়ার অন্য কিতাবও মানুষ অত সময় দেয় না, কিন্তু এত নিখুঁত ভাবে যে কিতাব আমরা ঘরে ঘরে আছে, আছে না? কয়জনে তিলাওয়াত করে? কয় বেটিয়ে তিলাওয়াত করেন ফজরের নামাজ পড়িয়া, কয় হরুতায় তিলাওয়াত ফজরের নামাজ পড়িয়া করে, মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা কয় ফ্যামিলি তো। অথচ বিশ্ব নবী ফরমায় যে মুসলমানের ঘরে প্রতিদিন মাগরিবের নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করা হয়, এই মুসলমানের ঘরে কোনোদিন অভাব অনটনে দেখা দিত নাই। সুবহানাল্লাহ। আর সূরা বাকারার ফজিলত বয়ান করতে গিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে মুসলমানের ঘরে রোজানা ১৪০ দিন পর্যন্ত সূরা বাকারা তিলাওয়াত করা হয়, অর্থাৎ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি তাকিলয়া রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। রোজানা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কোন মুসলমানের ঘরে তিলাওয়াত করা হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়,
ই গরের ফ্যামিলির মানুষের দুনিয়ার কোন শয়তানে ক্ষতি করতে পারতো না, দুনিয়ার কোন টুটকা মোল্লায়, দুনিয়ার কোন জাদু টুনা মোল্লায়, দুনিয়ার কোন কুকা পণ্ডিত মোল্লায়, এমনকি আমরা প্রকাশ্য শত্রু শয়তানেও দুনিয়ার কোন জিন্নাতে এই ফ্যামিলির মানুষের রাই পরিমাণ ক্ষতি করা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ, কত ফজিলত আছে। কিন্তু আমরা তিলাওয়াত নাই, এতে মোবাইলের সময় দিমু, গান লাগে বেদের মে জুসনার বলটা আরো হানি সিং করে গাইমু, মগর তিলাওয়াত না। এটাকে আমরা যত দিন যায় আমরা রুজি রোজগারের বরকত কমে, আমরা রুজি রোজগারের বরকত কমে না, উন্নতির মাত্রা কমে, আর ফ্যামিলির তিলাওয়াত নাই। প্রথম মুসলমানের ঘরে ঘরে ফজর হয়ে তিলাওয়াত করতে আসে, মা বোনিতে তিলাওয়াত করতে আসলো, ফজর নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তিলাওয়াত করতে আসলো, দূরে দূরে করতে আসে। শেখুল হাদিস হযরতুল আল্লাম সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখরা, দুইটা কারণে মানুষের ঘর থেকে কোনোদিন বেমার আজার হরিয়া যায় না, দুইটা কারণে মানুষের ঘর থেকে কোনোদিন অভাব অনটন যায় না। এক নম্বর কারণ হইয়া থাকলো যে মুসলমানের ঘর দূরে কোনোদিন দূরে আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না, অর্থাৎ যে মুসলমানের ঘর রোজানা এতটুকু আওয়াজ দিয়ে তিলাওয়াত হয় না, 4 রুম যদি তোমার ঘর থাকে, 5 রুম যদি তোমার ঘর থাকে, ও এক রুম বইয়া তিলাওয়াত করলে 5 রুম পর্যন্ত তোমার কণ্ঠর আওয়াজ যাইত, এতটুকু আওয়াজ দিয়া যে ঘর খানো তিলাওয়াত হয় না, এই ঘর তাকে জীবনে কোনোদিন বেমার আজার হরিয়া যাইত না, আর জীবনে কোনোদিন অভাব অনটন যাইত না। নাউযুবিল্লাহ। ওই তিলাওয়াত এমনি বানায় পেটের বেদনা, মাথার বেদনা, গর্দনা নেরগি, ফাউ নেরগি, প্যারালাইসিস, কত রাত বেমার। আমরা দোয়াই করো তুই, আমরা জানি না দোয়াই করো তো, কিন্তু আমরা সময় নাই। সময় আছে বিড়ি টানার, সময় আছে ভান 2টা বেশ খাওয়ার, সময় আছে সৌমাদাত বইয়া লম্বা লম্বা গফ দেওয়া, নাই তিলাওয়াত করা। লাগে কালামে আমরা ফিস দিলা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফরমায়, বছর যদি কমসে কম যদি আপনি 2 বার কোরআনে ক্ষতি কোরআনুল করিম ফার্স্ট টু লাস্ট তিলাওয়াত করেন না, তে কোরআনে করিমের মাধ্যমে সুপারিশে যে আল্লাহর তরফ থেকে যে সাহায্য হইতা, এই সাহায্য তাকেও আপনি চিরকালের জন্য বঞ্চিত থাকবা। আমরা খারিফ জামাত দেখা যায়, ওদের বেটা হলো সারাদিন এলেমেলে আর হাই হইলে বাড়াবানে, আস্তা বছর তিলাওয়াত নেই, রমজান মাস হইলে উরুদ্দি তিলাওয়াত চলে, আর জুম্মা বারে আইয়া লম্বা গুলা দো মেসাব হে দোয়া করিয়া পিটা এসে আমার ভুয়ার বুবে 60 খতম দিলাইছে। হ্যাঁ, আমার ভুয়া 60 খতম ফুরিয়ে খতম ফুরাইবার লাগে আল্লাহ দিছে নিকা রোজা মাসু। আর যেমতে ঈদের দিন রোজারি যাইল, ও যেমতে বস্তরি বান্ধিয়া তৈলাম আল্লাহর হাওলা 11 মাস পর্যন্ত, আর লড়া না। কিন্তু আপনি তিলাওয়াত করতে কন্টিনিউ কম্পালসারি করো, কমসে কম রোজা নাও 1 রুকু তিলাওয়াত করুক, 2 রুকু তিলাওয়াত করুক, 5 ওয়াক্তে মিলাইয়া 1 পারা তিলাওয়াত করুক, তখন তো মাসে কত বইব না। আর তুই না 5 ওয়াক্ত মিলাইয়া যদি 1 পারা তিলাওয়াত করেন মাসে কত হইতো না। আল্লাহ কইছেন তিলাওয়াত হইয়া বুড়া লাগতো, আর হইছেন নি তিলাওয়াত করতে মজা লাগতো। আপনি ব্যাঙ্গা দইবার আগে তিলাওয়াত ইফারি হই যাক, ব্যাঙ্গা ওর কথা প্রকাশ করলে তো গুনাহ হইব, লাগে আপনি কম তিলাওয়াত করুক, বাটি লাগুয়া 5 ওয়াক্তে কত হাত্তা আছে, কতটা পেজ আছে, বাটি লাগুয়া ও অক্তর নামাজ পড়িয়া মোবাইলও নাই, অত হান তিলাওয়াত করে বই রাখুয়া, তখন মজার মজাও ভাইলা, সোয়াবর সোয়াবও ভাইলা, বরকতর বরকতও ভাইলা, সব দিকে ভাইতে হইল, কুরআনের হক আদায়। অন্তত পক্ষে আমরা বৎসর নিম্নে 2 খতম, উর্দে আমরা 12 খতম দেওয়ার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। হয় ইনশাআল্লাহ হরুতারে তিলাওয়াত করনেওয়ালা বানাই, ওতারে হুফাজ বানাই, ওতারে আলিম বানাই, ওথায় আমরা মারা যাওয়ার বাদে কবরের দ্বারা গিয়া দোয়া করুক। এই আফসোস হয় সবাহি মক্তবর প্রতি আমরা গুরুত্ব নাই। মাদ্রাসা ছাত্র দিতে আমরা এলাম নেশা করি, আমার ভুয়া ইঞ্জিনিয়ার হইতো, ডক্টর হইতো, প্রফেসর হইতো, এই মেঠার আমরা। হ্যাঁ, আমরা সমাজও ডাক্তারের দরকার আছে, আমরা সমাজ ইঞ্জিনিয়ারের দরকার আছে, আমরা সমাজ বালা বালা ম্যাজিস্ট্রেট উকিল অ্যাডভোকেটের দরকার আছে, কিন্তু দিনটাকে হরিয়া তো দরকার নাই। আমরা সমাজও নাইনি, আলিম হইয়া ডক্টর হইলা নাইনি, বেজান আছে, মুহাদ্দিস মুফাসসির হইয়া ইঞ্জিনিয়ার হইলা নাইনি, আপনি পারলা না খেনে। এই বেটা তার ভুয়া যখন আলিম বানাইয়া মুহাদ্দিস আপনার ডাক্তার বানাইতে পারলো, আপনি পারলা না খেনে, অর্থাৎ ডাল মে কুছ কালা হয়, নিয়ত বেড়াছেরা আপনার। এলাকি মাইন্ড বদলাই, চেঞ্জ ইউর মাইন্ড, ফ্যামিলি অক্ষরে দিনদার বানাই।
কোরআন কারীম তিলাওয়াত করনেওয়ালা ফ্যামিলি ভাই বানাইতা কিতা আমি ফার্স্টে ভূমিকা তো মাতিছি যে আমরা আজকে মাদ্রাসা মসজিদে সামদা দেই না আমরা মাদ্রাসা সামদারও করিলা এক বুজুর্গ গেলেও আমরা এলা মেসা করি কত জাত মাত মাতি অথচ পার্শ্ববর্তী দেশ আমি সফর করি আর 4 বছর তাই কন্টিনিউ ও গত 25 তারিখে আজকেও যাইবার কথা আসলো যদিও শরীর অসুস্থ না করছি তারা ও আপনি যা কোয়া এক এক মাদ্রাসা দেখলে পেট্রোল বুক মরি যায় আমারও তো নাজিম ভাই হইতে হলো তারা তো আত্মীয় স্বজন বাংলাদেশ আছে তারা দেশের বাইরে কোনো কেউ থাকলে ঘন্টা কি 1 লাখ মাদ্রাসা চালায় হুজুর 1 লাখ মাদ্রাসা চালায় আর আমার দেশের কোটি কোটি টাকা তুইয়া বিল্ডিং বালাখানা তুই মূল্যায়ন দেখতে পারেন কই যা মেসা বসা বালা ভাই না তুই ভার করে এত মূল্য লাগে এলাকে বেজার হইব না আমার মাথে আমরা মূল্যায়ন করা শিখি আমরা সমাজে উলামা আপলোরে মূল্যায়ন করা শিখি আমার এক বেমারে কো আছে নানি কেউ যদি জিকার হয় যে নজুর বাদে ওয়াজ খেয়ে করছে বলে না ও আমার মসজিদের হয় ইমাম সাহেব আর না লোকেল এখন ও ভাই নসিহত করতে লোকেল আর আনলোকেল কোনো মাথু নাই উলামা উলামা আমি একটা কইবার হুজুরে একটা কইবা নাই ও তো এক কোরআন থেকে তাই কইবা আমিও কই এটা তাই লোকেল আর বিদেশিলা কোনো মাত আমার কাছে নাই এটা শরীয়তে মানে না আমরা এলামি করিলাম এলামি করতাম ফেরে আমি বাংলাদেশ শিকার করছিলাম আপনারা এখন বাড়ির করে বাড়ির গাছ খায় না এখন গরু সারিয়া দেবো না বাড়ির গাছ খায় কি না খায় খায় না নি বাড়ির করে বাড়ির গাছ খায় না নি আপনার গাও উলামারে আপনি মূল্যায়ন করলে অসুবিধা কি তা গুণা নি ঠাঠা যে সময় পড়ে ডাক্তার যখন উত্তর দক্ষিণে তো গাউর লগে আগে গিয়ে গোসল করা আমি জাবিউল সাহেব সন্ডিনগর থেকে আই না ও গাউরিন যাই নাকি এই সময় ইন লাগে হ্যাঁ গাছ ফারনের বাদে আর গাউরি কুচিনি না আমার মাথা বেঝার হইবা না আমি মাথি টাটখা আমার দরকার উল্লাম আর মূল্যায়ন করা আমার মাদ্রাসা আমার গাঁও আমার বাড়িতে আমার মাদ্রাসার হেডু দূরাইছেন কালেকশনের লাগে তাই নাইতা এখানে আমার উচিত আমি যাইতাম যা খবর লইতাম আমি মাদ্রাসার কিতাব প্রয়োজন আছে ওটার নাম ইমানদারি ওটার নাম কোরআনের হেফাজতের দায়িত্ব আপনার যে মাদ্রাসা ছাত্র খাইতরানি বালা বেটো ঘুমাইতরানি আমি ঘুমাই আর বক্স ফালন গো অতখান গাড়ি 2 ফুট চা এলাই তো আস্তা রাত গড়িয়া ঘুম লাগে না আর আমরা ভাড়া হাতত ঘুমাইলেও ঘুম লাগে আলহামদুলিল্লাহ দুনিয়ার দল দেখিতা করতে কত রমজানের গফ করিয়া আমি আমার মাদ্রাসার কারণে এক জায়গাত গেছিলাম করিমগঞ্জ আমার ডিস্ট্রিক্টের গফ করিয়া তেরাবির নামাজ পড়িয়া গিয়া গড় টুকিছি যে আলিশান বাড়ি যে গেইটার যে লাইটিং দেখে হামাইলাম আমার খাস এক মানুষ হইলে অত আপনি আমার লোকে খোয়া গেলাম টুকি দেওয়ার বাদে গড় তাকে আওয়াজ আইলো জি খে কইতরা ও বেচারা কইল হুজুর আইসন রে আচ্ছা বুকুয়া সাস হইয়া যা কইলে থাইন বাড়িত না এখানো ও হরুতাকে দেখাইয়া কইল হো মুরতাউনি হুতনো তো দুনিয়ার পয়সা দেখি তো হইতো অর্থাৎ অবৈধ টাকা কামাইয়া ড্রাগসের ব্যবসা করিয়া দেশ বিরোধী কার্যকলাপ করি টাকা কামাইয়া যদি নেরাউনি তার মুরতাউনির তলে হুতা লাগে তো এটা টাকা লাভ মারা দরকার নেই আল্লাহ আমরা একটু আলিশান জায়গা ঘুমা চকিত ঘুমাই ভালো ঘুমাই না চকিতে ঘুমাইয়া তবে আরামে ঘুমাই দিল মন বড়িয়া ঘুমাইয়া আলহামদুলিল্লাহ কোনো টেনশন নাই পুলিশে খাতাইবারও টেনশন নাই কোনোকে ঠেলা মারবারও টেনশন বিন্দা আর আপনারা ঘুমাইলেও পুলিশ আপনি খেয়াল করিস এখানে উম্মতের দিন বুঝেন না দিনতে হয়ে গেছে ও টেকা লাগে মানি लेकिन बेटा हमारा कुछ हुजूर पॉकेट में रुपया है तो दुनिया में सब कुछ मुमकिन है ऐसा उठो अपने मानियों को मारिया गया होती क्यों तो जाए और थारा যদি বান্ডিল 5 লাখ টাকা দেন হই গেছে আল্লাহ কেনা কিন্তু এই টাকা আপনার আরাম দেননি কবর আপনার দুনিয়া বড় না আখিরাত বড় কোন জিনিস বড় তো আখিরাত তো টাকা পার করব না আমলে পার করব আমলে তাই আমরা কয়টা বলি আপনি করিম টাউন এখন করুন না গিয়া 90টা বেটিন হইবা 10টা মুসলমানের পয়েন্ট হইবা কেন এটা বেটিন তোর দিন নাই মাথা ইদার দিল দিনর তোর খান্নানি ইতার লেবাসও দিনর তোর খান্নানি মাথুই না কেনে তে আপনি এক পুরুষ থাকতে আপনার ওয়াইফ আপনার ফুরি ইকানো দিত কিনে ওটা আপনার কোরআনের কোনো বিধান নাই আপনার দিনের প্রতি কোনো মহব্বত নাই নবীর প্রতি কোনো দরদ নাই আপনার আর শাস্ত্র লোক বইলে লম্বা লম্বা লেকচার দেওয়া শুরু করুন খালি এর লাগি বদলাই মাইন্ড পরিবর্তন করুন সমাজ ও দিনের লগে সম্পর্ক লাগাই যাতে দুনিয়ার থেকে যাইতে কমসে কম কবরের সামান খানা লইয়া যেতাম পারি
বলে আমার ফুয়া মেসা আবার হুমুক মেসা ফুয়ার দোয়া আল্লাহ কবুল করবো এখানে আমিও মানি নবীজিও কইছেন আওলাদর দোয়া মা বাবার প্রতি কবুল হয় মা বাবার দোয়া আওলাদর প্রতি কবুল হয় যে আওলাদে উবাই আমি ওগুর দোয়া আল্লাহ কবুল করবানি যে আওলাদে সারাদিন হারাম খায় ওগুর দোয়া কবুল করবানি আমার ভাইরা আল্লাহ কুরআনে কারীম আমরা আমানত দিছে নবীজি জমিন থেকে যাইতে সময় দুই জিনিস আমানত দিয়া গেছেন এক নম্বর সুন্নতে রাসূলুল্লাহ আর এক নম্বর কালামুল্লাহ ও দুই জিনিস আমরা তুইয়া গেছেন নবীজি রক্ত জোড়া দিন আমরা তুইয়া গেছেন আমানত আমরা দিনের প্রতি মায়া নাই একদম নাই মায়া আজকে আমরা সামনে মাদারিস ধ্বংস করাও মাসাজিদ ধ্বংস করাও আমরা সামনে আফসোস লাগে না এখানে আমরা গুনাহ আল্লাহ আমরা আজ করেন না দেখুন না কত মাদ্রাসা কত মসজিদ ভাঙ্গা আজকে মুম্বাইয়ের সবচেয়ে বড় মাদ্রাসা আকল কুয়া ওখানে ফেস লাগিয়ে থই দিস চিন্তা করুন চাই না আপনি আর আমরা এখনো ঘুমো ভাঙ্গিছে না তো কেস চলে বন্ধ করে দিচ্ছি চিন্তা করুক পা আমরা চিন্তাম হতো এবার দেখা আসছে আমরা অথচ ও দেশ নেই 57,600 উলামা ইকরাম হলে জীবনের বিনিময় ও দেশে 1 কোটিরও বেশি মুসলমান হলে জেল খাটার বিনিময়ে আজাদ করিয়া দিয়া গেলাম আমরা রাত আজ আমরা তার লাই কিতা করলাম তার বিনিময়ে আমরা কিতা দিয়া আমরা শুধু নাফরমানির গুনাহ দিয়া আজ এক মাদ্রাসা চালাইলে সরকারের অসুবিধা হয় অথচ মুসলমানের পয়েন্টে কনসার্ট করলে গান বাজনা হলে সরকারের অসুবিধা হয় না আজ এক মসজিদ চালাইলে সরকারের অসুবিধা হয়ে যায় অথচ মুসলমানের পয়েন্টে ফুরিতে উলঙ্গ বয়ান আসলে সরকারের অসুবিধা হয় না তো আমরা অগ্রাধিকার দেবো তোমরা গুনাহ করো তো আমরা গুনাহ করতাম না এটা তো সুবিধা নাই আজ আমার মহামান্য সিএম স্যারে খাইফ কত ফরক করতেছি নিউজ চ্যানেল আমি যদি দ্বিতীয়বার সরকার হই তে ফুরিং তোর বিয়ার পয়সা কুইশো নেবো কিন্তু ইকানা প্রতি সরকারে খুঁজলো নি বলে কোনো ফুরিংতে বিয়ার আগ পর্যন্ত লাইন মারতে পারত না বন্ধ কোনোকে লাইন মারলে 5 বছর দেরি কেন খুঁজলো নি কোনোদিন কোনো ফুয়া যদি অবৈধ সম্পর্ক করো 10 বছর দেরি কোনোকে খুঁজছে নি অর্থাৎ আপনার উন্মুক্ত করা দিনার প্রতি আপনারা দিন থেকে হরাইবার চক্রান্ত করাও যে আপনারা গুনাহ বেশ শরীর করুক বিয়া হাতুন করলে করো না করলে নাই দুই বিয়াত লাগাম লাগাই দিছে অর্থাৎ হালা বিয়া বেটিয়ে গু মরলে আর গুনাহ করো আর বিয়া করিও না ডাক্তার হইয়া গুনাহ আমার মাথায় মাইন কথা নেই কথা আমরা গুনাহ বেশ হয়ে গেছি আমরা গুনাহ মুক্ত করাও যে আমরাও তো গুনাহগার হয়ে গেছি মুসলমানের ফজরের নামাজও যায় অথচ আমরাও পার্শ্ববর্তী বাংলাদেশ ফজরের নামাজও মুসল্লি 100 জন হইলে 90 কেউ যুবক দেখা যায় আর আমার দেশের যদি মুসল্লি 10 গু হয় 200 জন দেখবা ডেইটু পারে না 2 দিন বাদে খবর জেলা দিতা অথচ এরা গুরুত্ব এখন কম জোয়ানের গুরুত্ব বেশ অভিজি ফরমানি এক যুবকে যদি একদিন ইবাদত করে আর এক মুরব্বী এক সপ্তাহ ইবাদত করেন এর বাদে যুবকের ইবাদতের সওয়াব বেশি হয় সুবহানাল্লাহ তোমার যুবক নাই নামাজও আমার যুবক নাই তিলাওয়াত আমার যুবক হইবে হাফ প্যান্ট পিন্দিয়া রাত 12টা পর্যন্ত টুর্নামেন্ট খেলে আমার যুব সমাজ হবে রাত 2টা পর্যন্ত হাফ প্যান্ট লাগায় ফুটবল খেলে যারা শরীয়তে হাফ প্যান্ট পিন্দাও তো হারাম করছে বালিগ এক পুরুষে হাফ প্যান্ট আটু বার করাও তো হারাম বার করছে শরীয়তে হইয়াদের এই জাতি বদলাইবার দরকার নাই ভাই এই সমাজে বদলাইবার দরকার নাই লাগে চিন্তা করই এখন পর্যন্ত আমরা শান্তি আছি আমরা জাতিরে আমরা বদলাই আজ হেড রাষ্ট্র হারবার করিয়া গোটা মুসলিম সমাজের সন্ত্রাসবাদী বানায় এক মুসলমানের অপরাধ হলে গোটা জাতি টার্গেট করা হয় অথচ সন্ত্রাস মিটাইবার লাগি ইসলাম আইছে সমাজে শান্তি আর মানবতা ইনসাফ কায়েম করবার লাগি আল্লাহ দ্বীন ইসলাম জমিন প্রতিষ্ঠিত করছে সুবহানাল্লাহ আইজ আমরা ইনসাফ চাই আমরা মারামারি হানাহানি তাই ইসলাম ধর্মে চাই না প্রশ্রয় দেনই দিত না কোনদিন ইনশাআল্লাহ এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল কোরআনের লগে মহব্বত লাগা কোরআন দিয়া পরিবার চালা কোয়া প্রত্যেকটা হুরুতারে কোরআনে কারীম তিলাওয়াত করা হিতা কোয়া ও দেখবা ফ্যামিলির শান্তি আইব বরকত আইব রহমত আইব ও রব্বুল ইজ্জত ওয়াল জালালে দেখ সূরাতুল বাকারা নাযিল করলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় সূরা বাকারা যদি কোন মুসলমানের রোজানা তিলাওয়াত করিলায় আর লগে আরেক সূরা করবেন সূরা আল ইমরান ও সূরা একটা দইও সূরা যদি কোন মুসলমানে তিলাওয়াত করে কিয়ামতের ময়দানে যখন মুসলমান জাতি বিপদ পড়িয়া মা আপন হইতো না বাবা আপন হইতো না ভাই আপন হইতো না পৃথিবীর কোন বন্ধু বান্ধবে যখন কিয়ামতের মাঠে প্রশ্রয় দিত না
আর আমরা সব মানুষের নিচে দিয়ে কল্লা দিয়া পড়ি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি। ওই সময় খানো যখন কোন লাইন পাইতাম না, দুনিয়ার যদিও 2 সূরার লগে মহব্বত হয়, 2 সূরায় পাখির জাকর মতো একজনে একটা ডাইনা তো আরেক সূরায় বাম হাত ধরিয়া আল্লাহর আদালতের সামনে নিয়া মাফ করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সূরা বাকারার ভিতরে 2টা আয়াত আছে রে ভাই। একটা হলো আয়াতুল কুরসি, আর একটাও সূরা বাকারার শেষের আয়াতগুলা। যদি কোন মুসলমানের ঘরে রোজানা তিলাওয়াত করা হয় 3 দিন পর্যন্ত ই ফ্যামিলির মানুষরে দুনিয়ার কোন মুনাফিকে, দুনিয়ার কোন শয়তানে, দুনিয়ার কোন জিন্নাতে, দুনিয়ার কোন কুচ্চে ক্ষতি করতে পারত না। আউযুবিল্লাহ। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন সাহাবী এশার নামাজ পড়িয়া সূরা বাকারা তিলাওয়াত করাত লাগলা রে ভাই। হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা যখন তিলাওয়াত করাত লাগই, দেখুন তান গোয়াল গরর একটা গুড়ায় বড় জবর লাফালাফি আর ফাল্লাফাল্লি করেন। তাই তিলাওয়াত বন্ধ করেন, যখন গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ করিলাই, 2 নম্বরে আবার যখন সূরা বাকারা তিলাওয়াত করা শুরু হয়, আবার দেখুন আবার গুড়ায় লাফালাফি আর ফাল্লাফাল্লি করে। তার দিলের মধ্যে ডর আইলো, কারণ গুড়ার দ্বারের মধ্যে তার শিশু সন্তান আপনার ঘুমন্ত আসলো। গুড়া ইলা যদি ফাল্লায় তার সন্তানের হয়তো ক্ষতি করি লাইতে পারে। ও ডরাইয়া তিলাওয়াত বন্ধ করিয়া গড়টা কি বারোয়া সামনাত যাই দেওয়াই গিয়া তখন তার উঠানোর উপরে, তার গড়ের উপরে একটা আপনার আকাশ তাকিয়া আকাশের তারকা মন্ডলীর এক শাখাইয়া তার বাড়ির সামনার মধ্যে ঘুরাঘুরি করে। সুবহানাল্লাহ। হযরত উসাইদর দিলের মধ্যে ডর আই গেল কি আরে ভাই ফজরের নামাজও যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরফুন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গত রাত্রিতে আমার লগে এমন একটা ঘটনা আমার সংঘটিত হইছে নবী, আমি ঘটনাটা দেখে এখন পর্যন্ত জমিন খানো ডরাইয়ার। বিশ্বনবী ফরমানো, উসাইদ কি এমন ঘটনা জমিন ঘটলো তো যে তুমি ডরারায়? হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমি যখন আমার ঘরের মধ্যে সূরা বাকারা আমি যখন তিলাওয়াত আরম্ভ করি, তখন দেখলাম আমার গুড়ায় বড় জবর লাফালাফি করেন। আবার আমি তিলাওয়াত বন্ধ করলাম, গুড়ার লাফালাফি আর ফাল্লাফাল্লি বন্ধ হইল। 2 নম্বর বার আবার যখন তিলাওয়াত করলাম, আবার দেখি সেম টু সেম লাফালাফি করেন। ওগো আল্লাহর নবী, আমি তিলাওয়াত বন্ধ করিয়া বারে দিয়া গেলাম, গিয়া দেখলাম আকাশটা কি একটা আকাশের তারকা মন্ডলী গুলাইয়া আমার বাড়ির সামনের মধ্যে ঘোরাফেরা করেন। বিশ্বনবী ফরমান দে উসাইদ, ফজর পর্যন্ত যদি তুমি সূরা বাকারা তিলাওয়াত করিয়া যাইতা, তাহলে তুমি যেগুলা দেখছো আকাশের তারকা, এগুলা কোনো আকাশের তারকা নয়, আল্লাহর আসমান তাকিয়া একদল স্পেশাল ফেরেশতা হলাইয়া তোমার তিলাওয়াত শুনবার লাগি তোমার বাড়ি মুখা রওনা দিছ। যদি ফজর পর্যন্ত তুমি তিলাওয়াত করিয়া যাইতা, গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরাম হলে ফজরের নামাজ পড়িয়া ফেরেশতা গুণ দেখলা অনেক। সুবহানাল্লাহ। কুরআনের তো ফজিলত, কুরআনের তো বরকত। এর লাগি প্রত্যেকটা সন্তানকে তিলাওয়াত করনেওয়ালা বানাও। আরে বেতাইলর মুসলমান, আল্লাহ ওয়াদা করছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কালামুল্লাহ শরীফ হেফাজতের দায়িত্ব আল্লাহ লইছে রে ভাই। ও আল্লাহ কেমনে জমিন কালামুল্লাহ হেফাজত করতো, কিভাবে আল্লাহর কালামের হেফাজত আল্লাহ জমিন খানো করিয়া যাইতা। আল্লাহ গোটা দুনিয়ার মধ্যে হাজারো হুফাজিনে কেরাম হল তৈয়ার করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ বলেন, নবী একদিন তুমি জমিনও তাকতায় নাই, তুমি জমিন থেকে বিদায় লইয়া যাইতে লাগবো, মগর কালামুল্লাহ শরীফে আমি আল্লাহ হেফাজতের যে দায়িত্ব লইলাম, গোটা দুনিয়ার বেঈমান হলে, গোটা দুনিয়ার মুরতাদ হলে যদি কালামুল্লাহর ছাপাখানা বন্ধ হয়, গোটা দুনিয়ার লাইব্রেরি থেকে কালামুল্লাহ যদি হরাইয়া তোয়া হই যায়, এর বাদেও আমি আল্লাহ এমন লাইনে হেফাজত করবো দুনিয়ার কোন বেঈমানে কল্পনা করতে পারত না। সুবহানাল্লাহ। আল্লাহ করে করে হাফিজ হল তৈয়ার করছে। আজ পর্যন্ত খেরের পেটের বেদনা হইলে মানুষের সোনোগ্রাফি করায়, এন্ডোস্কোপি করায়, মেশিনের মধ্যে বিভিন্ন রূপ ধরা পড়লেও মগর আল্লাহর কালামর হাফিজর যদি বেমার হয়, এর বাদেও কোন দুনিয়ার কোন টেকনোলজির ক্ষমতা হয় নাই
এক উফাদিনে কেরামর সিনারে পরীক্ষা করিয়া কইতো এই বান্দার ভিতরের মধ্যে আল্লাহর কালাম আছে হও ঠিক কিনা কোন টেকনোলজি নাই গোটা দুনিয়ার লাইব্রেরি বন্ধ হোক ছাপাখানা বন্ধ হোক এর বাদেও কারো ক্ষমতা নাই হয়তো আল্লাহর কালামই হাবিব চাওয়ার ভিতরে আছে অর্থাৎ হৌদি আল্লাহ বলতেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন নবী আমি আল্লাহ যেমন তোমার উপরে কালাম নাযিল করলাম এই কালামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার হাতে এই ব্যাপারে আপনি কোনো টেনশন করিও না সুবহানাল্লাহ তাইলের মুসলমান গোটা দুনিয়া শ্রমিক কাটাইলে এখন রামায়ণের হাফিজ আপনি 10,000 টুকাইয়া পাইতা নাই গোটা দুনিয়া আপনি শ্রমিক কাটাইলে একটা বাইবেলের হাফিজ আপনি গোটা দুনিয়া 10,000 টুকাইয়া পাইতা নাই একটা গীতার হাফিজ গোটা দুনিয়া টুকাইয়া 10,000 আপনি পাইতা নাই মগর কালামুল্লাহ শরীফের হুফাজিনে কেরাম যদি শ্রমিক কাটাও এরপর গোটা দুনিয়ায় 2 কোটিরও বেশি আছেন সুবহানাল্লাহ 2 কোটিরও বেশি আছে এখানে আল্লাহ কুরআনের হেফাজত করা ইলাহ হাফিজ হল জমিনও আছেন গোটা দুনিয়ার বেঈমান হলে যদি সাবাখানা বন্ধ করিয়া সব কালামুল্লাহ যদি সাকর ফলাই দেন এর বাদেও ইলাহ হাফিজ হল আল্লাহ আমরা জমিন উপহার দিছে রে ভাই ও হাফিজ চাবে তিলাওয়াত করিয়া যাইবা আর আরে হাফিজ চাবে হুবহু জমিন লেখিয়া যাইতে পারবা আল্লাহ দেলা নাদিল খসলো ও ভাবে লেখিয়া যাইতে পারবা সুবহানাল্লাহ আসেন না আল্লাহ হেফাজত করাইতে করিয়া আমরার মাঝেও হাফিজ হল তৈয়ার করছে এর লাগি তো হাফিজ হলের মর্যাদা বেশ এর লাগি তারা ইজ্জত বেশ সম্মান বেশ আমরা হাফিজ হলের কতটুকু গুরুত্ব দেই ও ভাই রমজান মাস আইলে খতম তারাবির লাগি যার গলা সুন্দর তারে মর্যাদা দেই আর নাই আর এটা মস্ত খালি 4G স্পিড হ্যাঁ আগাও বুঝা নাই গুড়িও বুঝা নাই মাঝখানো বুঝা নাই চলে তুলছে কেনে ভাই তারাবির নামাজ পড়ি তো আসতে খতম তারাবি তো আমরা ওতার লাগি পড়ি নানি আমরা বাড়ির যদি তিলাওয়াত করি না হাবিব চাবে নামাজও তিলাওয়াত করব আমরা হুনিয়া সওয়াব পাইতাম বলা না তাই না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নাই মাঝখানে কিছু আসেনি তো এই খতম তারাবি পড়াচ্ছে যে না পড়া বলা না তো আমরা মুক্তদিও হলো তোলা হোমেসা যত স্পিড হতো বালা খেনে ভাই ও 20 রাকাত নামাজ পড়িতে টাটা পড়ি যায় পড়ে অথচ ও 20 রাকাত নামাজ পড়তে যে সময় অসুবিধা হয় আপনি নামাজ বাদ দিয়ে দেখবা সরক বইয়া অনবরত হার মোবাইল টিপা এত অসুবিধা হবে লাগে এই আল্লাহ আমরা এত নারাজ হইছি ও খতম তারাবি তো আমরা উড়া তারা অথচ বাংলাদেশ আমি তারাবি পড়িছি আর এই অঞ্চল আর তারিখ সামনে কইলে আপনি বেতাইল আমি আমারও নাজিম ভাইয়ের মসজিদে একবারে তারাবি পড়িছি বড় আরাম পাইছি প্রায় 1.5 ঘন্টা লাগছে 20 রাকাত নামাজও 3 জন হাবিব চাবে পড়াইছেন 1.5 ঘন্টা শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি মন ভরিয়া দোয়া করছি হাবিব চাওয়া করলো যে তারাবি হলো কিন্তু প্রায় মসজিদ আপনি খতম তারাবি যাবে বাবা রে বাবা যত উড়া তারা ও সূরা তারাবি 20 মিনিটে যায় মুল্লা হারি দিত সারা খেলে ভাই এত উড়া তারা খেলে আমরা কোরআনে কারীম তো উড়া তারা নাই ও তো হুজুর হলা শুনজি গাই না কোরআনে কারীম যত আস্তে পড়িবা তত সওয়াব বেশি এত স্পিড কে বাবা রে বাবা বুঝা যায় খানা আল তুইয়া কাটা হই তুইয়া আইস ও মারে রন এর লাগে আমরা নামাজও ফায়দা দেয় না তিলাওয়াতে ফায়দা তো নামাজ আপনি খুশু হুজুর সহিত আস্তে 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 পড়িতা হ্যাঁ ইমাম সাহেবের মাসলাই গো আলাদা কারণ ইমামের ঘরে তো এক তবকার মানুষ থাকে না এক কোয়ালিটির ক্যাটাগরির মানুষ থাকে না কয়েকটা ক্যাটাগরির থাকে একাকিত্ব নামাজও লাগলে তো আপনি আস্তে পড়িতা আপনার রুকু লম্বা হইতো সিজদা লম্বা হইতো তিলাওয়াত লম্বা হইতো এমনকি দোয়াটাও পর্যন্ত আপনি লম্বা করতে আমরা তো দোয়া করি ও শেষ ও কিতা করিস ওলা নাই ভাই ও 3 বছর ধর ও শেষ আর নাই কিতা দোয়া করছে হেউ জানে না অথচ বিশ্ব নবী ফরমান দোয়া ও মুখুল ইবাদা দোয়া ইবাদতের মগজ ইবাদত কোন হলে কোন এক সাইট লাগাইতা না মনে করেন আপনারা যদি ইবাদতের সাইট লাগাই না তো एग्जांपल হিসাবে এখন কইমু আমি আমরা প্রায় মোবাইলে শোনা যায় কিছু কল করলে আপনি আরেকজনকে কল করলে আপনার মোবাইল বাজিয়া ওঠে তার রিংটোন গো এ আল্লাহ जिसने मुझे कॉल किया उसे सारी जहां की खुशियां नसीब फरमा দোয়া গো শোনা যায়নি খুব কোয়াছে না আপনারা যেন দোয়া লাগাইছেন তার মোবাইল আর দেরিংটা কি হুনলাই দোয়া কোনো কাম লাগলো নি আরে দেখে দোয়া করছে কি অরিজিনাল করছে না বেকার করছে জানা আছে আপনার এই দোয়া হালত হলো না ইদার সনম না দিদার খুদা इधर का रहे ना उधर का रहे कुछ भी नहीं অর্থাৎ না আসমানও না
জমিনে মাছ ধরিয়া খাই ধরো আর আপনি হুন্ডা তার মোবাইল ফোন করিয়া হে তো আর শুনেন না, শুনেননি, হে তো লাগাইয়া তুই সে তো জীবনে হচ্ছে না। ও আপনি যা শুনলা, ইয়া আল্লাহ जिसने मुझे कॉल किया उसे सारे जहां की खुशियां नसीब फरमा। বাতে আপনি আমিন খান তো লোকে হইছে না, হইছে নি তে দোয়াটা দেখে বানাইছে ইগুলো মতলব হারাম। হে পয়সা কামাইতো, বিউ বেশ হইতো, এই দোয়াওয়ালা নানি ওমার খানো ঘুরে এবাদত তোলা যদি নমাজ পড়িয়া যদি আল্লাহর আদালত সমঝাই না, তিলাওয়াত করিয়া যদি আল্লাহর আদালত সমঝাই না, তেই বুঝাইতো খানো এর লাগি তো আপনি তিলাওয়াত করতে হবে সরিয়া, দোয়া হবে সরি লোকে করতা। অর্থাৎ নমাজও লাগলে আস্তে আস্তে নামাজ, তিলাওয়াত লাগলে উড়া তারা নাই, আস্তে আস্তে তিলাওয়াত হইতো। আমরা ইজহার, ইখফা, ইদগাম, গুন্না, এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, হরকত সব কিছু ম্যানেজ করিয়া পড়িয়া দিতাম। কিন্তু ইদানিং আমরা প্রায় জায়গা থেকে এখন তিলাওয়াত শুনবার লাগে আমরা বাইরে থেকে মেসাবো হলানি যে তার মুখও দাড়ি নাই, তার মুখও দাড়ি নাই, অথচ দাড়ি নবীজির, নবী হলোর সুন্নত দাড়ি রাখা, সেও কথা সুন্নতে মুআক্কাদা। কিন্তু আমরা দাড়ি বিহীন কারি সাবো হলানি তিলাওয়াত শুনবার লাগে ভাগো লেখা হয়। অর্থাৎ বুঝা যায় মিশর থাকি সারা ইসলামও নয় আইছে, অর্থাৎ বুঝা যায় ইরান থাকি ইসলামও নয় আইছে বিনা দাড়ি। তিলাওয়াত শুনবার লাগে আপনার মেসাব নাইনি বাড়ি, আপনার মসজিদে ইমাম নাইনি, হ্যাঁ ওয়ামা করতে বালা, কিন্তু দাড়ি বিহীন খেনে দাড়ি আলা নেই সারা পানি ভরি যার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুষ্ট হল বুজুর্গ কখন আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ও দুনিয়ার মানব সভ্যতা হল, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ আপনার এমন এক কিতাব দিয়ার যে কিতাবের রাই পরিমাণ কোনো শক নাই, সন্দেহ নাই। আমি আল্লাহ হইয়ার ওই সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হইবা, ওই সমস্ত মানুষ পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত হইবা যাহাদের অন্তরে তাকওয়া পাওয়া যায়, আমি আল্লাহর ডর আর ভয় খান্তা পাওয়া যায়। হুদাল্লিল মুত্তাকিন। পৃথিবীর যত আদম সন্তান, পৃথিবীর যত মানব জাতির অন্তরের ভিতরে তাকওয়া পাওয়া যায়, পৃথিবীর যত আদম সন্তানের দিলের ভিতরে ডর আর ভয় পাওয়া যায়। অর্থাৎ যে ডরের কারণে জীবনে কোনোদিন নাফরমানি করতো নাই, নিমকহারামি করতো নাই, আল্লাহর ফরমাবরদারি লইয়া জমিনের মধ্যে ব্যস্ত থাকবো, ইলা তাকওয়া ওয়ালা মানুষ যদি জমিনে পাওয়া যায়, এরা একমাত্র হেদায়েতের অন্তর্ভুক্ত হইব। সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জতুল জালালে কুরআনুল কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার আদম সন্তান হল, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তান রে আল্লাহ সম্বোধন করিয়া বলেন, ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল জমিন খানা ভয় করিয়া যাও। আল্লাহ খেনে ভয় করতাম, খেনে আল্লাহরে ডরাইতাম, ওখান আল্লাহ তার শান ও শৌকত আর মর্যাদা বুঝাইবার লাগিয়া, আল্লাহ তার পাওয়ার দে ক্ষমতারে বুঝাইবার লাগিয়া আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ তার ক্ষমতারে, আল্লাহ তার পাওয়ার দে বুঝাইতে গিয়া বলেন, ও দুনিয়ার আদম সন্তান হল, তোমরা আমারে ডরাও। আল্লাহ খেনে ডরাইতাম, আল্লাহ বলেন আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন আদম তাকিয়া, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া পৃথিবীর প্রতিজন আদম সন্তানদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন আদম সন্তানকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। ও খালাকা মিনহা যাওজাহা, শুধু তাই নয়, আমি আল্লাহর এতটুকু ক্ষমতা, আমি আল্লাহর এতটুকু পাওয়ার, হযরতে আদম তাকিয়া তান ওয়াইফে তান স্ত্রী, অর্থাৎ তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহা সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। তোমরা আমারে ডরাও, তোমরা আমি আল্লাহ তাআলারে ভয় করো কেন?
আমি আল্লাহর এতটুকু পাওয়ার, আমি আল্লাহর এতটুকু পাওয়ার দুনিয়ার কোন মানব জাতির, দুনিয়ার কোন মখলুকাতর, দুনিয়ার কোন বেটার এত পাওয়ার নাই। ও আল্লাহ হইয়া দিয়ার তোমরা আমার ডরাও যে আল্লাহ একজন তাকিয়া গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা আদম সন্তানকে আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। শুধু তাই না, আমি আল্লাহর এই জন্য ডরাও হযরতে আদম তাকিয়া তার ওয়াইফের সৃষ্টি করলাম, আর তার ওয়াইফের মহব্বতের সম্পর্ক মাধ্যম তাকিয়া আমি আল্লাহ জোড়া জোড়া আদম সন্তান হল সৃষ্টি করিয়া পৃথিবীর আনাচে কানাচে পৌঁছাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে লেখন দেওয়াই আল্লাহ একজন তাকিয়া এক আদম তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতির আল্লাহ সৃষ্টি করলো, মগর একজনের ফেইসর লগে আর একজনের ফেইসর কোনো মিল নাই, একজনের হাতর লগে আর একজনের হাতর কোনো মিল নাই। আল্লাহ তার ক্ষমতা বুঝাইতে গিয়া, আল্লাহ তার পাওয়ার বুঝাইতে গিয়া বলেন আমি তোমাদেরকে একজন তাকি সৃষ্টি করলে, মগর একজনের ফেইসর লগে আর একজনের ফেইসর কোনো মিল নাই, একজনের হাতর লগে আর একজনের হাতর কোনো মিল নাই, একজনের বডির লগে আর একজনের বডির কোনো মিল নাই, একজনের চৌকর লগে আর একজনের চৌকর কোনো মিল নাই, একজনের পায়ের লগে আর একজনের পায়ের কোনো মিল নাই। আমি আল্লাহ এই রকম বানাইতে পারি, এই জন্য তোমরা আমার জমিন ডরাও। সুবহানাল্লাহ। আসেনি মিল আসেনি? আরে ফেস তৈরি হরাইয়া ফিঙ্গার ধরুন না, আল্লাহ আমরা যে ফিঙ্গার দিছে আমার ফিঙ্গারের লগে আপনার ফিঙ্গারের কোনো মিল আসেনি? আপনি বাপর ফিঙ্গারের লগে ফুয়ার ফিঙ্গারের কোনো মিল আসেনি? এর নাম তো আল্লাহ, এর নাম তো রব্বুল আলামিন। যেন একজন তাকে সৃষ্টি করলেও ওটা পৃথিবীর মানব জাতির মডেল আর ফেস আলোক আলোক দিছেন। দূরে হোক সুবহানাল্লাহ। ও আল্লাহরে না ডরাইয়া ডরাইয়ার আমার নেথার খারে ডরাই নেথার অত সাল্লাহ বলেন আমি তোমার একজন তাকে সৃষ্টি করলেও মডেল এক নাই, ফেস ডিজাইন এক নাই। এক বাপর ঘর তাকিয়া যদি সন্তান ছয়টা এক কোয়ালিটির নি, এক ক্যাটাগরির নি, মডেল ফেস বডি সবকিছু আলাদা। আল্লাহ তখন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তোমরা সৃষ্টি করলেও তো শেষ নয়, পৃথিবীর আনাচে কানাচে তোমাদেরকে আমি হুঁসাইয়া দিছি, তোমরা যাও নাই। ভারতের জমিন থেকে মালয়েশিয়া আমরা গেছি না, আল্লাহ দিছে। আল্লাহ মালয়েশিয়ার মানুষ। হ্যাঁ, আল্লাহ কুরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও দুনিয়ার আদম সন্তান, আমি আল্লাহ দুইজন তাকে তোমরা সৃষ্টি করলেও জাতিগত ভেদাভেদ আমি দিয়া দিলাম, অর্থাৎ এক প্রত্যেকটা মানব জাতির এক জাতীয় রূপান্তরিত করি নাই। সব এক জাতি, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ও সব হইয়া আল্লাহ লাস্টে ওখান কর যে তোমরা সবচাইতে দাম ও মানুষের বেশি আমার কাছে, ও মানুষের ইজ্জত আমার কাছে সবচাইতে বেশি যার ভিতরে তাকওয়া নামক বস্তু হওয়া যায়, অর্থাৎ আমার প্রতি যার ডর বেশি তার দাম দুনিয়া আখিরাতে বেশি। হও সুবহানাল্লাহ। হইতে পারো কালা, হইতে পারো সুন্দর, হতে পারো ধনী, হতে পারো গরিব, এটা নিয়ে আমার কাছে কোনো ম্যাটার নয়। আমার কাছে জাস্ট একটাই ম্যাটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওটাই আমার কাছে ম্যাটার। আমার কাছে খালা মানুষের দাম নাই, গরিবর দাম নাই, লেংরার দাম নাই, আতুরর দাম নাই, চোখ নাই মানুষের দাম নাই। আল্লাহ ইটা দিয়ে কোনো ম্যাটার নাই। ম্যাটার একটাই, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া অর্জন করনেওয়ালা, আমারে ডরানেওয়ালা যে জাতি, ওই জাতির দাম আমার কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ কি তো হযরতে বিলালে হাবশী খালা মানুষ, হাবশা দেশটা কি একজনে বেচিল আরেকজনে খরিদ করলো, একজনে বেচিল আরেকজনে খরিদ করলো। ও বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্ত আইয়া যার ঘরের মধ্যে গোলাম হইলা, অর্থাৎ আগর জমানার মধ্যে মানুষ বাজারও বেচিত, একজনে বেচিত আর একজনে লইত, বাপে ফুয়ারে মার্কেটও বেচিত, ফুয়ায় মার্কেট থাকি বাপরে লইত, বাইরে বাইরে মার্কেটও বেচিত, মায়ে নিয়া ফুরিরে বাজারের মধ্যে বেশি লাইত রে ভাই। ও জমানার মধ্যে বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মধ্যে নিজের মা ছাড়িয়া, নিজের বাবা ছাড়িয়া, নিজের ভাই বোন আত্মীয় স্বজন সবকিছু ছাড়িয়া
বিকি হইতে হইতে আয়া মক্কাতুল মুকাররমার সবচাইতে বড় মুনাফিক, সবচাইতে বড় জালিম উমাই ইবনে খলফর ঘরের মধ্যে পতিত হয়। উমাই ইবনে খলফর ঘরের মধ্যে রোজানা ডিউটি করেন, কাম করেন। আর বিকাল বেলা গিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক তাকিয়া আল্লাহর কালামুল্লাহর আয়াতগুলা, আল্লাহর আদর্শবার বাণীগুলা শুনবার লাগিয়া এক কোণার মধ্যে দাঁড়ায়া দিয়ান দরিয়া হুনাত তাকইন সুবহানাল্লাহ। কিন্তু মক্কার কোন মানুষে তানে দাম দেনা, কারণ খালা বাট্টি মানুষ, একদিকে খালা একদিকে বাট্টি, আর একদিকে হইয়া তাহলে গোলাম মানুষ রেওয়াই। সমাজ মক্কাতুল মুকাররমার মানুষে খালা মানুষের দাম দিত না, মক্কার মানুষে কোনো গরিব মানুষের দাম দিত না, মক্কার মানুষে কোনো গোলাম মানুষের দাম দিত না। ও বিশ্ব নবী একদিন, 2 দিন, 3 দিন দেখার বাদে হযরতে আবু বকর দিকার করেন, আবু বকর প্রতিদিন আমার বাণী শুনবার লাগিয়া, আমার আওয়াজগুলা শুনবার লাগিয়া ও কোনার মধ্যে দাঁড়ায় একজন খালা মানুষে আমার চেহারা মুবারকের দিকে এক নজরে তাকায় আর দাঁড়ে চকুর পানি ফেলায়। ও আবু বকরের ওর পরিচয় কি তুমি আমারে দিতে পারো? হযরতে আবু বকর আরজ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নিয়া তাহলা অমুকর অমুক মুনাফিকর গরের গোলাম, দুনিয়ার মানুষে তানে কোনো দাম আর তানে কোনো ইজ্জত দেয় না, কারণ একদিকে তাই গোলাম আর একদিকে তাই নিয়া তাহলা খালা মানুষ। 4th নম্বর দিন যখন বিলাল হাবশী বিশ্ব নবীজির সামনে খানো যান রে ভাই, বিশ্ব নবী ডাক দিয়া ফরমান, বিলাল, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার, দুনিয়ার কোন মানুষে তোমার দাম দেও কর নাম দেও, দুনিয়ার কোন মানুষে তোমার ইজ্জত দেও কর না দেও, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার, ইকানটা কি দাঁড়াইয়া আমার নসিহত শুনিও না, তুমি ওই জায়গার মধ্যে প্রবেশ করিয়া মক্কাতুল মুকাররমার সেহানের ভিতরে প্রবেশ করিয়া আমার দ্বারখানো বইয়া আল্লাহর কালামর বাণী শুনিয়া যাও সুবহানাল্লাহ। ও বিলাল হইতে পারো তুমি খালা, ও বিলাল হইতে পারো তুমি গোলাম, মক্কার মানুষে তোমারে দাম দেও করে নাম দেও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ইজ্জতি বানায়া তোমারে কইয়ার আমার সামনা খানো ইয়া হাজির হও। হযরতে বিলালে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আমি বিলাল গোলামের কারণে, আমি বিলাল এতিমের কারণে, আমি বিলাল খালাওয়ার কারণে গোটা মক্কার মানুষে আমার জমিন খানো দাম দিল না, একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাম দিলা। ও নবী, আপনার দস্তে নবুয়তের হাতের মধ্যে হাত রাখি আমি পড়ি আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বিলাল, তোমারে দুনিয়ার মানুষের দাম দেও করে না দেও, আমি নবী তোমারে দাম আর ইজ্জত দিয়া হইয়ার গোটা জিন্দেগি যখন তুমি মুসলমান ধর্ম তাকওয়ায়, আমি নবীর লগে সম্পর্ক আর মহব্বত তাকওয়ায়, কিয়ামতের দিন আল্লাহ তোমার ইজ্জতি সম্মানী বানায়া কিয়ামতের মাঠে তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ। ও বিলাল হাবশী রে ভাই, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতটা কি তশরিফ নেই। বিকাল বেলা যখন কামরার মধ্যে যায়, মুনাফিক মার্কা জালিমে উমাই ইবনে খলফে খবর পাইলিল নবীজির সাহাবী বিলাল হাবশী তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। উমাই ইবনে খলফে কইল, বিলাল, তোমারে আমি লাস্ট ওয়ার্নিং দিয়া আব্দুল্লাহর ফা মুহাম্মদর লোক তুমি ছাড়ি দিও, নতুবা তোমার পরিণতি ভয়ানক হইব। নাউযুবিল্লাহ। হযরত বিলালে ফরমাইন, আমার মালিক, আমার মারতে মারতেও যদি আমার জীবন শেষ করিলাম, এর বাদে আব্দুল্লাহর ফা মুহাম্মদর দস্তে নবুয়তের হাতের মধ্যে আমার হাত খান্তা রাখিয়া আর তার সামনা খানবই আমি যে শান্তি খান্তা অনুভব করলাম, গোটা দুনিয়া যদি আমার সামনে আনিয়া দেওয়া হয়, এর বাদেও ই শান্তি কোনো খানো পাইতাম না। সুবহানাল্লাহ। শুরু হইল নির্যাতন দেওয়াই। উমাই ইবনে খলফে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত শরীরের খবর খুলিয়া উলঙ্গ করিয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া থইল। আট বান্দিয়া ফাও বান্দিয়া আংটার মতো একটা রড লাল গরম করিয়া গোটা বিলালের শরীরের মধ্যে বাইরানি আরম্ভ করলো। হযরত বিলাল দে বাইরে আর উমাই ইবনে খলফে কইল, বিলাল, এখনো তোমারে কম শাস্তি দিয়ার আল্লাহ আব্দুল্লাহ বা মুহাম্মদর লোক ছাড়ি দিলাও, এরপরে আর তোমারে কষ্ট দিতাম নাই। হযরত বিলালে ফরমাইল, ও আমার মালিক, আমার গোটা শরীরের চামড়া মাংস যদি জ্বালাইয়াও ফালাই দিলাও, এরপরে আমার শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত জান থাকবো
ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত ছাড়িতাম নাই। সুবহানাল্লাহ। একদিন নির্যাতন দেওয়াই সারাটা দিন থাকি বিলালের মুখে কোনো পানি নাই, খানি নাই। 2 নম্বর দিন আবার নির্যাতন করা আরম্ভ হয়ে গেল গিয়া। এর বাদেও খানিও নাই, পানিও নাই। কিতাবের মধ্যে লেখা উমাই ইবনে খলফ মুনাফিকের ভাই একটা রড রে আংটার মতো গরম করিয়া বিলালে হাবশির জিহ্বার মধ্যে ঢুকাইয়া দিলাইল রে ভাই, যার দরুন বিলালে হাবশির টুটোখান জ্বলিয়া 2 টুকরো হয়ে গেল। উপরের টুটোখান জ্বলিয়া 2 টুকরো হয়ে গেল গিয়া। ও বিলালে ফরমায় আমার মনি গতকালকে গোটা শরীরের মধ্যে আঘাত করলা, নির্যাতন করলা, এর বাদেও আমি সামান্য ব্যতীত হই নাই। আইজ আমার জিহ্বা খানটার মধ্যে কোন কারণে তুমি আমার রড ঢুকাইয়া দিলাই? তুমি ভাবছো আমার জিহ্বা দিয়ে আল্লাহর নাম লওয়া বাদ দিলাইমু? ও আমার মনিব, আমার জিহ্বাও যদি বন্ধ হয়ে যায় গিয়া, আমার অন্তর দিয়া কোনদিন আল্লাহ আল্লাহ রাসূলের নাম লওয়া 1 সেকেন্ডের জন্য বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। শুরু হইল নির্যাতন দেওয়াই। কিতাবের মধ্যে লেখেন বিলালে হাবশির ঠেঙ্গল লগে ফা রশি বান্ধিয়া, গুড়ার ঠেঙ্গল লগে রশি বান্ধিয়া মরুভূমির উত্তপ্ত গরম বালুর মধ্যে হুতাইয়া কুইন্টাল ওজনের পাথর বুকুর মধ্যে রাখিয়া রড গরম করে বাইরা নিয়ে হয়, আর গুড়া দি চক্কর দেওয়াইয়া গোটা মরুভূমির অঞ্চল খান্তা ঘুরাইয়া দেওয়া হয়। কত সময় বাদে গিয়া তখন বিলালে হাবশি শরীরেও লড়ে না, হাতেও লড়ে না। উমাই ইবনে খলফে গিয়া কইল আমার গোলাম, এই অবস্থায় যদি তুমি নবীজির লোক ছাড়ি দিলাও, এরপরেও তোমারে আমি আর কোন নির্যাতন করতাম না। উমাই ইবনে খলফে বর্ণনা দে, যখন হযরতে বিলালের দ্বারকে কথা খানটা কইলাম, জিহ্বা লাড়িতে পারুন না, আওয়াজ খানটা ক্লিয়ার করতে পারুন না, এর বাদেও আমি খান লাগাইয়া শুনি বিলালে হাবশির জবানের ভিতর থেকে আওয়াজ আয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 দিন হইল কোনো খানি নাই, পানি নাই। 3 নম্বর দিন জালিমে যখন বিলালে হাবশির মতো মানুষের নির্যাতন করা শুরু করলো রে ভাই, গোটা বিলালের শরীরের আতর জোড়া সারি গেল, ফাওর জোড়া সারি গেল, সবগুলা স্তব্ধ হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মারিয়া বিশ্ব নবীর খেদমতে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আজ যদি আপনার বিলালকে যদি এই মুহূর্তে আযাদ না করেন, হয়তো আর বিলালকে জীবিত কোনোদিন দেখতাই নাই। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমান, আবু বকর, কি এমন অত্যাচার আমার বিলাল উপরে গুজিয়ে যা তুমি কওসাই? বিশ্ব নবীর হযরতে আবু বকরে ফরমাইন, নবী, বিলালের কষ্ট দেখলে আপনি সহ্য করতে পারতেন না, আল্লাহ কি আপনার কাছে আরজ করি আর আপনি আপনার বিলালকে এই মুহূর্তে আযাদ করেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়া ফরমায়, ও আমার সাহাবায়ে কেরাম হল, আমার বিলালকে যেই আযাদ করবায়, আমার বিলালকে যেই জমিন আযাদ করিয়া আমার খানানি পৌঁছাইয়া দিবাই, এই সাহাবীরে আমি জান্নাত ওয়াজিব করিয়া দিয়ার। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকর মাঝখান তাকিয়া রে ভাই হযরত আবু বকর ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার মধ্যে আমি বড় গরীব, আমার সম্পদ নাই, পয়সাও নাই, এর বাদেও আমার যত সম্পদ আছে সবকিছু আপনারা তো আনিয়া দিয়ার, এর বিনিময়ে যদি হয় আমার ভাই বিলালকে আপনি আযাদ করিয়া দেখুয়া, বিলালের কষ্ট দেখে আমি সহ্য করতে পারি নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের 2 জন সাহাবায়ে কেরাম লইয়া যাইন দেওয়াই কিয়া উমাই ইবনে খলফের লগে কত বা কতন করিয়া বিভিন্ন লাইনে কথা করিয়া হযরতে বিলালে হাবশিরের ধন ও সম্পদের বিনিময়ে আযাদ করেন। আযাদ করিয়া যখন 2 জনের খান্দর উপরে বড় করিয়া ফাও টানি টানি বিলালে হাবশিরে আল্লাহর নবীর সামনে খান লইয়া হয়। ও নবী ফরমান, বিলাল, আমার মহব্বতের মধ্যে পড়িয়া, আমার আল্লাহর মহব্বতের মধ্যে পড়িয়া এত কষ্ট এত নির্যাতন খান্তা জমিন করলাই, এখন হোসাইন তোমার কি হালত একটা বার কি জানাইতে পারো? হযরতে বিলালে হাবশিয়া লগে লগে চোখ কান্তা খুলিয়া রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফরমাইন, নবী, 3 দিন পর্যন্ত কোনো খানি খাই নাই, পানি পান করি নাই, এর বাত হয়তো নিশ্চয় নির্যাতনের উপরেও বুঝা গেছে আমি মারা গেছি, মগর এই মুহূর্তে যখন আপনার আওয়াজ খানটা আমি শুনতে পাইলাম, ওগো নবী, আমি পুরা সুস্থ হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও বিলাল দেওয়াই বিশ্ব নবী যখন মেরাজ গিয়া জান্নাত খান ভ্রমণ করেন, নিজের জান্নাতের ভিতরে যখন প্রবেশ করতে যায়,
ওই সময় দেখা যায় বিলালে হাবশির জন্নতের ভিতরে কোন একজন সাহাবীর জুতার আওয়াজ ঘন্টা শোনা যায়। সাহাবায়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজি কেন ফেরেশতা হল আমার জন্নতের ভিতরে খার জুতার আওয়াজ ঘন্টা শোনা যায়। ফেরেশতা হলে জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে একটা খালা পাগল আছে, হাবশা দেশের যে একটা পাগল আছে, ও পাগলের জুতার আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। বিজয় জিকার করলা রে বিলাল, আমার জন্য তো আমার কদম মুবারক এখন পর্যন্ত ঢুকাইতে পারি নাই, আমার জন্য তোর ভিতরে তুমি কেমনে গিয়া ঢুকলাই? কি এমন আমল খান্তা জমিনের মধ্যে তুমি করো? হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, নবী প্রতিদিন ওযু করিয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করি, 2 রাকাত সালাতুল তাহিয়াতুল ওযু নামাজ আমি আদায় করি। ওগো আল্লাহর নবী, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ প্রতিদিন আমি আদায় করি, হয়তো আল্লাহ এর উসিলে আমার জমিন খানো কবুল করেছেন। বিশ্ব নবী ফরমান, বিলাল শুধু এই কানো শেষ না, কিয়ামতের ময়দানে যখন তে সোয়ারিত আমি আরোহণ করমু, ও সোয়ারির লোকগুন দরিয়া আমার সামনে সামনে, আমার আগে আমার জন্য তো তুমি যাইবাই। সুবহানাল্লাহ। দাম খেয়ে দিছে ভাই, আল্লাহ দাম খেয়ে দিছে। আল্লাহর কাছে মেটার নাই, খে ধনী খে গরিব, খে সুন্দর খে খালা, খে ছোট খে মোটা, ইটা মেটার নাই। আল্লাহর কাছে একটাই মেটার, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি জমিনে যত গরিব হও না কেন, জমিনে যত খালাও না কেন, জমিনে যত একদম নেস্তেনাবুদ যদি হয়ে যাও, দুনিয়ার মানুষে তোমার দাম দেও কার না দেও, যদি আল্লাহর মহব্বতর তাকওয়া, নবীর মহব্বতর তাকওয়া যদি তোমার অন্তরের ভিতরে হওয়া যায়, আল্লাহ গোটা মখলুকাত তাকি তোমার দামি বানাইবো। সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। রব্বুল আলামিন বলেন, হেদায়েত প্রাপ্ত মানুষেরা যাদের ভিতরে আমার তাকওয়া হওয়া যায়, ভয় হওয়া যায়। রব্বুল আলামিন বলেন, হেদায়েত প্রাপ্ত মুমিনের আরেকটা গুণ পাইবাই, হেদায়েত প্রাপ্ত উম্মতে মুহাম্মদের আরেকটা সিফত তোমরা জমিনে পাইবাই, এরা জীবনে আমারে কোনদিন দেখে নাই, অদৃশ্য আল্লাহর উপরে ঈমান আনবো। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জুরে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা, সামনে দিয়া গো ভাই, সাল্লাল্লাহু আলাইহি। আপনারা রাস্তা ক্লিয়ার করে তো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, হেদায়েত প্রাপ্ত মুমিনাত যারা হইবা, এরার মধ্যে আরেকটা গুণ তোমরা দেখতে পাইবা, এরা অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করব। আল্লাহরে না দেখিও আমরা যেমন বিশ্বাস করি রে ভাই, আল্লাহর জান্নাত না দেখিও আমরা বিশ্বাস করি, কারণ আল্লাহ আপনার আমারে আখেরি জবানের উম্মত বানাইয়া দিয়েছে। ও মুমিনরা সিফাত আল্লাহ বয়ান করেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। আমার হেদায়েত প্রাপ্ত বান্দা যারা হইবা, হেদায়েত প্রাপ্ত বান্দি যারা হইবা, তাকওয়াওয়ালা যত মুসলমান জমিন হইবা, আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করবা, নিজের সম্মানিত কপাল লাগায়া দুনিয়ার কোন মখলুকাতের সামনে আমার হেদায়েত প্রাপ্ত মুমিনে কোনদিন মাথা নত করতো নাই, তাকওয়াওয়ালা মুসলমানের তার কপালটা কোনদিন নত করতো নাই। একমাত্র আমি অদৃশ্য আল্লাহর প্রতি বিশ্বাস করিয়া আমার গোলামে আমার সামনে মাথা নত করব। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে আমার উম্মত হলে দুনিয়ার প্রত্যেকটা মানুষের সামনে মাথা নত না করিয়া, নারে তাকবীর, নারে তাকবীর। আজকের জলসার মহামান্য সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ জমিলুর রহমান সাহেব, দ্বীন ইসলাম।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার দুষ্ট হল আমার বুজুর্গ খান রব্বুল ইজ্জতুল জালাল বলেন তাকওয়া ওয়ালা যত মানুষ হইবাই আপনার হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবাই এরার একটা গুণ ইয়া তাহলো যত জমিনের মধ্যে নামাজ আদায় করা। আল্লাহ নামাজের ভিতরে তো মজা দিয়া দিল রে ভাই, আল্লাহ নামাজের ভিতরে তো শান্তি দিয়া দিল। কোন উম্মতে মুহাম্মদিয়া যখন সুন্দর করিয়া দু করিয়া মুসলমান যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় আর মুসলমানে যখন সূরা ফাতিহা শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার তারিফ আর প্রশংসা করিয়া সমস্ত তারিফের যোগ্য একমাত্র তুমি আল্লাহ, তোমার তারিফ আর প্রশংসা করিয়া গোটা কুল কায়নাতে তুমি লালন পালন করিয়া যারায় আর রহমানির রহিম। আল্লাহ তুমি অতি দয়ালু অতি মেহেরবান, তোমার মতো দয়া করনেওয়ালা তোমার মতো রহম করনেওয়ালা এই জমিনের মধ্যে দ্বিতীয় কেউ নাই। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ কিয়ামতের ময়দান যে বিচার অনুষ্ঠিত হব ওই দিনের মালিক একমাত্র তুমি, এখানে আমি বিশ্বাস করি তোমার কইয়া। 4 নম্বরে আমরা আরেকখান আয়াত পড়ি ইয়াকা না'বুদু, ও মেরে পরওয়ারদিগার আলম একমাত্র তোমার ইবাদত করিয়ার তোমার দাসত্ব গোলামি করিয়ার। ও কথা ওখান কইয়া যখন আমরা 4 নম্বরে আরে এখান কথা কই 5 নম্বরে ও আয়াতর লগে আয়াত ওখান লাগাই রাওয়াই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আপনার ইবাদত করিয়ার আপনার কাছে সাহায্য চাইয়ার। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখন দেওয়াই আল্লাহ এই সাহায্যের কথা খান্তা দুনিয়ার কোন বান্দার প্রতি আল্লাহ ছাড়িয়া দেয় নাই, কারণ বন্দা তো বড় লুবি এক যাত্রে ভাই, আদম সন্তান তো বড় লুবওয়ালা। ও বন্দায় যদি আল্লাহ যদি বন্দার এত সাহায্যের বান্দার ছাড়িয়া দিত তাহলে হয়তো বন্দায় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হইয়া উন্নত আখান হইলাইতো আল্লাহ আমি জমিন নেতা হইতাম সাইয়ার, আমি জমিন কোটিপতি হইতাম সাইয়ার, আমি জমিন বড় মন্ত্রী হইতাম সাইয়ার। ও আল্লাহ বন্দার কাছে কেন না ছাড়িয়া দিয়া আল্লাহ তান আয়াতের ভিতরে রাখিয়া ফরমান বান্দা তুই যে আমার অত সময় তারিফ আর প্রশংসা করলে, অত সময় যে আমার গুণগান গাইয়া আমার কাছে যে সাহায্য খান্তা তুমি চাইলে ও কিতা সাহায্য চাইতে কেন আমি আল্লাহ তোমার হিকাইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আমার গোলাম তুমি যখন নামাজের আমার গুণগান গাইলে আমার কাছে যখন সাহায্য খান্তা সারে ও সাহায্য খান আমার কাছে সোয়াল করিলা যে সাহায্য ইয়া থাকলো আল্লাহ যতদিন আমার জমিন রাখো আমার সোজা রাস্তার মধ্যে চালাইও সুবহানাল্লাহ। কোন সোজা রাস্তা? আল্লাহ 2-3 নম্বর আয়াতের মধ্যে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমার ও রাস্তার মধ্যে চালাও রাস্তা চালাইয়া তোমার মায়ার মহব্বতের বান্দা হল, তোমার নেক বান্দা হল, নিয়ামত প্রাপ্ত হইছেন, সম্মানী হইছেন, খারা হইছেন। আল্লাহ কুরআনে কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আপনি আমার ও রাস্তার মধ্যে চালাও। আল্লাহ আমি নেতা হইতাম সাইয়ার না, আল্লাহ আমি বড় মন্ত্রী হইতাম সাইয়ার না, দুনিয়াতে আমি কোটি কোটি টাকার মালিক হইতাম সাইয়ার না। ও সুজা রাস্তা বাই চালাও, রাস্তা বাই আপনার নবী হল চালাইছো, আপনার সুহাদা হল চলিয়া সম্মানে ইজ্জতি জমিন বঞ্চন দয়াল আপনার নেক বান্দা বান্দি হল চলিয়া দুনিয়ার সবচাইতে সম্মান আসন ভূষিত হইছেন। আল্লাহ ও রাস্তার মধ্যে আপনি আমার পরিচালনা করাও সুবহানাল্লাহ। ওহান চাই নমাজো এলাকি আল্লাহ টান আয়াত্ত দোয়া রাখছেন বন্দা সাহিত্য কেন আমার আয়াত্ত রাখছি। আমরা তো লুবি দাঁত নানি 500 টাকা কামাইলো আরো 500 দে, হ্যাঁ মেম্বার হইল সঞ্চয় তৈলাম না ফেনে। আল্লাহ টান আয়াত্ত রাখছেন গুলাম সাহায্য যখন আমার কাছে চাইতে কিতা চাইতে কেন হইয়া দিয়ার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ ততদিন জমিন খানো রাখো আপনি আমার সোজা রাস্তার মধ্যে চালাইও, এই রাস্তা চালাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই রাস্তা বাই চালাইও না, রাস্তা বাই চাইয়া বান্দা হল জমিন ধ্বংস হইছেন, অসম্মানী বেইজ্জতির দিন দেখি পাইছেন। এই রাস্তা বাই আপনি আমার চালাইও না, ও রাস্তা বাই চালাও
রাস্তা বাই চলিয়া নবী হল সম্মানী ইজ্জতি হইছেন, প্রত্যেক মায়ার বান্দা বান্দি হল নিয়ামত প্রাপ্ত হইছেন। আপনি আমার ও রাস্তার মধ্যে কবুল করো, সুবহানাল্লাহ। নামাজ আস্তে পড়িতায় ও বুঝলাম যে নামাজ আমরা আস্তে তিলাওয়াত করতাম, সিজদা আস্তে দিতাম, রুকু আস্তে দিতাম, লম্বা সিজদা দিতাম। একাকিত্ব নামাজও লাগলে আল্লাহর কুদরতের কদমে সম্মানিত খবর লাগে যখন সিজদা দিমু রে ভাই, ওই সময় দিলের মধ্যে ওখান থাকতো আল্লাহ আপনি আমারে দেখরা, আমি দেখ না দেখলেও এখানে আমি বিশ্বাস করি আপনি আমারে দেখরা লাগি আমার দুনিয়ার সবচাইতে সম্মানিত জিনিস খান্তা আমার তকদির, অর্থাৎ আমার কপাল খান্তা দুনিয়ার কোন মখলুকের সামনে নত না করিয়া আপনি গুলামর সামনা খান নত করিয়া আমার জবান দি ফরিয়ার সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহ আরশ আযীম থেকে জবাব দেন, গুলাম হামিদানি আবদি, গুলাম কোন কারণে তুই না আমারে তো মহব্বতর সুর দিয়া ডাকরে, কোন কারণে তোর দিল না নরম করিয়া তোর সমস্ত গুনার উপরে অনুতপ্ত হইয়া তুই না আমারে কোন কারণে ডাক দিলারে। আমরা তুই সিজদার মাঝখানে এত সুন্দর দোয়া খানতা শিখাইয়া দেওয়া হইছে, আল্লাহুম্মা গফিরলি, ও মেরে পরওয়ারদিগারে আলম আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দিলাও। কারণ আপনি নু কইছ বন্দায় জমিন থেকে যদি গুনাহ লইয়া চলে যায় কবরে বন্দার লগে কোনো বালা ব্যবহার করতো নাই। আল্লাহ আমার মতো গুনাহগার বেতাইলর জমিনও খেও নাই, আমার মতো গুনাহগার এই কর্ণমধু এলাকার জমিনের মধ্যে খেও নাই। আমি গুনাহগারে দুনিয়ার কোন মানুষের সামনে মাথা নত না করিয়া তোমার কুদরতের সামনে মাথা নত করিয়া তোমার কাছে সাহায্য চাই। আর আমার জীবনে যত পাপ করছি নাফরমানি করছি আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেন, সুবহানাল্লাহ। 2 নম্বরে দোয়া করি, ওয়ারহামনি আল্লাহ, তোমার দয়া মায়া ছাড়া তো জমিনে কোনোদিন চলা সম্ভব নয়। এই দুনিয়ার মানুষ তো বড় নিমক খারাম রে দয়াল, দুনিয়ার মানুষের স্বার্থ ছাড়া খেউরের লগে সম্পর্ক করে না, স্বার্থ ছাড়া কোনো মানুষের খেউরের লগে বন্ধুত্ব করে না। আল্লাহ আমি গর্তা কি বাড়াইলো তোমার দয়ার মায়ার দরকার, বাজারা গেলেও তোমার দয়া মায়ার দরকার, বাহিরা গেলেও তোমার দয়া মায়ার দরকার। তুমি আল্লাহ যদি আমার তোমার রহমতের কুলোর মধ্যে জায়গা না দেও পৃথিবীর কোন মানুষ আমার মায়া করতো নাই, সুবহানাল্লাহ। আরে ভাই আল্লাহর দয়া যদি খেউর রূপে না থাকে, আল্লাহর মহব্বত আর ভালোবাসা যদি খেউর রূপে না থাকে, এই বন্দার প্রতি দুনিয়ার কোন মানুষের মায়া থাকে না। 3 নম্বরে আমরা আরে খান দোয়া করি, ওয়ারহামনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমার হেদায়েত প্রাপ্ত জমিন বানাও, আপনি আমার হেদায়েত প্রাপ্ত জমিন বানাও। কত মানুষের জমিন হেদায়েত প্রাপ্ত বানাই নাই, এরা বানানোর কারণে দুনিয়া তো ইজ্জত হইল, সম্মানী হইল, আমার নাম খানটাও হেদায়েত প্রাপ্ত হলো লিস্ট অন্তর্ভুক্ত করো, সুবহানাল্লাহ। 4 নম্বরে দোয়া করি, ওয়াফিনি, আল্লাহ আপনি আমারে সুস্থতার জিন্দেগি জমিন দান করো। কারণ আপনি যদি আমারে সুস্থ না বানাইতে দয়াল, আইজ হাজারো মানুষ গরুর মধ্যে বিছনাত গোড়াগড়ি করে, ওয়াজ নসিহত আই তো শরীরে মানেন না রে ভাই। জুম্মা বারে ইমাম সাহেব জুমার নামাজ খান্তা পড়াই মগর শরীরে দেন আই তো বেমারের কারণে লাগি আল্লাহ আমরা দোয়া খান্তা শিখাইয়া দিলাইছে, গুলাম নমাজের হালত যখন দোয়া করবে তোর দোয়ারে আমি আল্লাহ কোনদিন খালিয়াতে ঘুরাইয়া দিতাম নাই। ও আমরা নমাজের হালত দোয়া করি, ওয়াফিনি, আল্লাহ আপনি আমার সুস্থতার জিন্দেগি খানদান করো। ও আল্লাহ যদি আমার ফাও ভাঙ্গিলাও হয়তো জমাতে গিয়া শরীক হইতে পারতাম নাই, আর জমাতে শরীক হইয়া যে মজা খান্তা পাইতাম এই মজা তো কোনোদিন পাইতাম নাই। আল্লাহ আমার যদি বিছানাত ফেলাইয়া প্যারালাইসিস দি মারিয়াও যদি গড়াগড়ি করাও, মানুষে গিয়া তোমার মসজিদ সৈদা দিবারে দয়াল আমি প্যারালাইসিসের কারণে আফসোস হরমতো যাইতে পারতাম না। এর লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আমার জমিন সুস্থতার জিন্দেগি দান করো। 5 নম্বরে দোয়া করি, আল্লাহ ওয়ারযুকনি, ও আল্লাহ আপনি আমার হালাল রিজিক হারাম রিজিক খাইয়া তো কোনো ইবাদত জমিন কোনোদিন গ্রহণযোগ্য হইতো না। এর লাগি তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমার হালাল রিজিক দি জমিন খানো মাল করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে চকুর পানি ফানিয়া যখন দোয়া করিলাই এই উম্মতর দোয়ারে আল্লাহ খালি ঘুরাইয়া দেয় না, সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ 5 নম্বরে মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমায়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার গোলাম হল আমি আল্লাহ তোমাদেরকে যেই পরিমাণ সম্পদ দিলাম, হেদায়েত প্রাপ্ত মুমিন যারা হইবা, তাকওয়ালা মুসলমান যারা হইবা, এরার মধ্যে আরেকটা গুণ আর সিফত হওয়া যাইব, এরারে আমি আল্লাহ যেই পরিমাণ হালাল মাল দিলাম, সম্পদ দিলাম, হালাল মাল দিলাম, সম্পদ হল দিলাম,
এর থেকে একটা অংশ আমার রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ বন্দারে তার দয়ার মায়া দিয়া আল্লাহ বন্দারে পরীক্ষা করবার লাগি জমিনের মধ্যে সম্পদের মালিক বানায়। ও সম্পদ যদি বন্দা জমিনের মধ্যে সহি তরিকায় খরচ করে, আল্লাহর রাস্তার মধ্যে যদি খরচ করে, আল্লাহ সম্পদের মাত্রা জমিনও বাড়াইয়া দেন। আর সম্পদ লইয়া যদি বন্দা জমিনও কিফটামি করিলায়, এই সম্পদ আল্লাহ মোহর মারিয়া দিলায়। নাউযুবিল্লাহ।